আসসালামু আলাইকুম প্রিয় ইওনার ব্রাদার্স। ইওন আইটি থেকে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। এই ভিডিওতে আমরা বিজনেট ভার্সন 2 এর দুটি মোবাইল অ্যাপ, একটি হচ্ছে বিজনেট, একটি হচ্ছে বিজনেট এক্সপ্রেস। বিজনেটটি হচ্ছে আমাদের সেলস অ্যাপ্লিকেশন, যেখানে আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভরা কাস্টমারের হয়ে সেলস করবে, অর্ডার করবে, আর সেই অর্ডারটা অ্যাপ্রুভ হয়ে গেলে বিজনেট এক্সপ্রেস অ্যাপ দিয়ে আমাদের ডেলিভারি পার্সনরা সেখান থেকে কাস্টমারকে ওই অর্ডারটা ডেলিভারি করে দিবে। সো এই ভার্সন 2 এ আমরা মেইনলি এন্টায়ারলি চেঞ্জ করেছি হচ্ছে পুরো ইউজার ইন্টারফেস এবং বেস্ট কিছু ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি। কিছু ফাংশনালিটিস আমরা মিনিমাইজ করেছি এবং সেই ফাংশনালিটিসগুলোকে আরও সুন্দর করে প্রেজেন্ট করেছি যেন ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হয়। সো আমি অ্যাপগুলো দেখাই এক এক করে। প্রথমেই হচ্ছে সেলস অ্যাপটা দেখাই, যেটা হচ্ছে বিজনেট। এই অ্যাপটা আপনারা প্লে স্টোর এবং অ্যাপ স্টোর দু জায়গায় পেয়ে যাবেন এবং এটার জন্য আমাদের ভার্সন 1-এ যেরকম আপনাদেরকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হতো, এটার জন্য সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাদেরকে অফিস থেকে দেওয়া হবে, সেটা দিয়ে আপনারা লগ ইন করবেন। সো প্রথমেই আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে, বেসড অন আপনাদের ডিভাইস। তো আমার ফোনে ইনস্টল করা আছে, আমি সেখান থেকে দেখাচ্ছি। আমি ক্লিক করব বিজনেট অ্যাপটিতে। এটা হচ্ছে আমাদের লগ ইন পেজ। সো আমি ইউজার নেম দিয়ে লগ ইন করছি। মনে রাখতে হবে এটা হচ্ছে আপনাদেরকে অফিস থেকে প্রোভাইড করবে, যেটা ভার্সন 1-এও করা হতো। সরি ফর মাই ব্যাকগ্রাউন্ড নয়েজ। এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখানে বড় বড় অপশন করে আমাদের 4টা মেইন অপশন দেওয়া আছে। একটা হচ্ছে ক্রিয়েট অর্ডার, ক্রিয়েট কালেকশন, ক্রিয়েট কাস্টমার, একটা হচ্ছে বেসিক মার্কেট ইনফরমেশন। এরপরে একদম বটম মেনু বারে আছে আমাদের হোম, তারপরে আছে অর্ডার, মাঝখানে আছে ড্যাশবোর্ড, তারপরে আছে কাস্টমার, এরপর হচ্ছে রিপোর্টস। সো প্রথমে আমি অর্ডার ক্রিয়েটটা দেখাই। সো অর্ডার ক্রিয়েট করার জন্য আমাকে ক্রিয়েট অর্ডার বাটনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অর্ডার, প্রথমেই যে ফিল্ডটা আছে সেটা হচ্ছে আমার কাস্টমার। এখানে আমার কাস্টমার নেম দিতে হবে। আমি একটা কাস্টমার নাম দিই। এখানে কাস্টমারের কোড সহ নাম চলে এসছে। সো হাওলাদার ফিশারিজ আমাদের একটা কাস্টমার, সেই কাস্টমারকে সিলেক্ট করব। এই কাস্টমার যদি কোনো ব্রাঞ্চ থাকে তাহলে সেই ব্রাঞ্চের লিস্টে ব্রাঞ্চ সিলেক্ট করে দিতে হবে আমাকে। এখানে দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে সদর ব্রাঞ্চ আর একটা হচ্ছে ভোলা নর্থ। সো আমি যে কোনো একটা ব্রাঞ্চ সিলেক্ট করলাম। এরপরে এই কাস্টমারের ইনভয়েস টাইপগুলো আসবে এখানে। ইনভয়েস টাইপ থেকে আমাকে যে কোনো একটা ইনভয়েস টাইপ সিলেক্ট করতে হবে। আমি ওয়ান ডে ক্রেডিট ইনভয়েস টাইপটা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে এই কাস্টমার যে মার্কেটে আছে সেই মার্কেটের রিপ্রেজেন্টেটিভের আন্ডারে যদি কোনো সেলস পারসন থাকে তাহলে সেই সেলস পারসন এখানে লিস্টেড হবে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব, লোকাল এজেন্ট। তারপরে নেক্সট। এই নেক্সটেই আমার অর্ডারটা ড্রাফট ক্রিয়েট হয়ে যাবে। এখন এই ড্রাফট অর্ডারে আমি হচ্ছে আমার প্রোডাক্টগুলো অ্যাড করব এখান থেকে। সো আমি প্রোডাক্টগুলো প্লাস বাটনে ক্লিক করে করে অ্যাড করব। আমি তিনটা প্রোডাক্ট নিলাম। এখন চাইলে আমি ভিউ কার্ট বাটন থেকে যেতে পারি, অথবা ভিউ কার্ট, এই যে এখানে ভিউ কার্ট, বটমে ভিউ কার্ট বাটন, এখান থেকে যেতে পারি, অথবা আমার উপরে যে কার্ট আইকন আছে এবং লাল রঙের মধ্যে 3 দেয়া আছে, ওখান থেকেও যেতে পারি। এখানে আমি কোয়ান্টিটি দিয়ে দিব, বাই ডিফল্ট একটা করে আছে, এটা নেব 50, এটা নেব 70, এটা নেব 100। কোয়ান্টিটি দেওয়ার পরে আমি এখান থেকে প্রসিড টু চেকআউটে
প্রেস করব। একটু সময় দিতে হবে। চেকআউট পেজে আসলাম। চেকআউট পেজে আমি দেখছি প্রত্যেকটা প্রোডাক্টের আমি চেক করতে পারছি আমি কটা প্রোডাক্ট নিলাম। প্রথমটা নিলাম আমি 100টা, যেটার প্রাইস এসছে 7,500 টাকা। তারপর এটা নিলাম আমি 70টা, যেটার প্রাইস এসছে 700 টাকা। এবং তারপরেরটা হচ্ছে 50টা নিলাম, যেটার প্রাইস 500 টাকা। নিচে আমি এই রিসিট মেনু থেকে ড্রপ আপ ড্রয়ার থেকে চাইলে আমি টোটাল রিসিটটা দেখে নিতে পারি। টোটাল প্রাইস হচ্ছে আমার এই অর্ডারের 9,135 টাকা। কোনো ডিসকাউন্ট নেই। এখানে ভ্যাট আছে 435 টাকা, কোনো এসডি নেই। টোটাল পেয়েবল হচ্ছে 9,135 টাকা। সো সব কিছু ঠিকঠাক থাকলে আমি এখান থেকে প্লেস অর্ডার করে দিতে পারি, অথবা আমি উপরে ডান পাশে এডিট আছে, আমি যদি চাই আরও কোনো একটা আইটেম অ্যাড করবো অথবা ইউজ করবো, এডিট বাটন প্রেস করে আমি কিন্তু পেছনে যেতে পারি এবং চাইলে অ্যাড করতে পারি। সো আমি আবারও ভিউ কার্ট যাই এবং প্রসিড টু চেকআউটে যাই। এখানে এই প্লেস অর্ডারটি আমি ক্লিক করে অর্ডারটা কনফার্ম করে দিব। আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। সো এখানে দুটো বাটন আসছে, একটা হচ্ছে ট্র্যাক অর্ডার, একটা হচ্ছে ব্যাক টু হোম। আমি ব্যাক টু হোমে চলে যাই। এখন আমার অর্ডারটা দেখি কোন পজিশনে আছে। আমি অর্ডার পেজে যাই। যেহেতু আমার অর্ডারটা আমি সাবমিট করেছিলাম, সো ওই অর্ডারটা আমার পেন্ডিংয়ে যাওয়ার কথা। এই যে উপরে আলাদার ফিশারিজ, আমার 3টা মেইন আইটেম ছিল। এই যে আমার টোটাল পেয়েবল ছিল 9,135 টাকা। সো এটা হচ্ছে আমার অর্ডারটা যেটা পেন্ডিং আছে। এখন এই অর্ডারটা চলে যাবে হচ্ছে ডিপোতে, যেখানে অর্ডারটা অ্যাকসেপ্ট হলে সেই অর্ডারটা সেখান থেকে শিফট করে দিলে আমরা ডেলিভারি অ্যাপে চলে যেতে পারবো। সো আমি আমার কম্পিউটার থেকে সেই অর্ডারটা অ্যাকসেপ্ট করে সেটা শিফট করে দিব। শিফট করে দিলে সেটা আমরা দেখতে পারবো হচ্ছে ডেলিভারি অ্যাপে, অর্থাৎ বিজনেস এক্সপ্রেস অ্যাপে। আমি অর্ডারটা অ্যাডমিনের অ্যাকাউন্ট থেকে অ্যাপ্রুভ করে দিয়েছি। এখন দেখবো আসলে আমার অর্ডারটা অ্যাপ্রুভ হয়েছে কি না। অ্যাপ্রুভ ট্যাবে আসলাম। এটা হচ্ছে আমার অর্ডারটা অ্যাপ্রুভ ট্যাবে চলে আসছে। স্ট্যাটাস উপরে দেখাচ্ছে অ্যাপ্রুভ। নিচে আমি একটু অ্যামাউন্টটা মিলিয়ে নিই, 9,135 টাকা। আর উপরে তো আমাদের অর্ডার আইডি আছেই, 174 নম্বর অর্ডার। সো আমাদের অর্ডারটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন সেটা হচ্ছে শিফট করার পালা। এখন আমি আমার ওয়েব থেকে অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে অর্ডারটা রুট প্ল্যানে পাঠিয়ে দেবো, শিফট করে দেবো। তারপর আমরা সেটা ডেলিভারি এক্সপ্রেস অ্যাপে সেটা পাবো। সো আমি অ্যাডমিনের অ্যাকাউন্ট থেকে অর্ডারটা শিপমেন্টে দিয়ে দিলাম। এখন আমরা দেখব ইয়ন বিজনেস এক্সপ্রেসে সেটা শিফট হলো কি না। সেজন্য আমাকে এক্সপ্রেসের অ্যাপটা ওপেন করতে হবে। আমার ইনস্টল করা আছে, আপনাদের ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে। এটাও ঠিক একইভাবে আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে, সেটা দিয়ে আপনাদের লগ ইন করে নিতে হবে। আমি একটা ইউজার নেম দিয়ে লগ ইন করে নিচ্ছি। এইটা হচ্ছে আমাদের ডেলিভারি অ্যাসিস্ট্যান্টদের অ্যাপ, যেটা হচ্ছে বিজনেস এক্সপ্রেস। এখানে মেইন 3টা অপশন আছে নিচে মেনু বারে, যেটা হচ্ছে হোম। প্রথমটাই হচ্ছে হোম, তারপর হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে হচ্ছে আপনার কারেন্ট যে শিপমেন্ট সেটার ইনফরমেশনগুলো থাকবে, এটা সামারি থাকবে। আর এটা হচ্ছে অর্ডার, লাস্ট শেষেরটা হচ্ছে অর্ডার। আর হোম পেজে একটা বড় বাটন আছে, এটা হচ্ছে ক্রিয়েট ডিপোজিট। কাস্টমার থেকে ডিপোজিট ক্রিয়েট করার জন্য এই বাটনটা ইউজ হবে।
আমরা পরবর্তীতে আপনার প্রতিটা মডিউলে আলাদা আলাদা করে ভিডিও পাবলিশ করবো, যেটা থেকে আপনারা দেখবেন ক্রিয়েট ডিপোজিট কীভাবে হয়, ক্রিয়েট কাস্টমার কীভাবে হয়, ক্রিয়েট কালেকশন কীভাবে হয়। সো এখন শুধু আমরা অর্ডারটা দেখছি। সো আমি অর্ডারে চলে যাব। অর্ডারে চলে গিয়ে দেখলাম ভোলা টু লালমোহন একটা রুট, এবং সেই রুটে একটা ভ্যান অ্যাসাইন করা আছে। ভ্যানটা হচ্ছে ডিএমএম ঢাকা মেট্রো ম 225063, যেখানে একটাই অর্ডার। ডান পাশে দেখা যাচ্ছে আমার কার্টের পাশে 1 একটাই অর্ডার, তারপর মাঝখানে আছে 3, এটা হচ্ছে 3টা আইটেম আমার, আর শেষে হচ্ছে 220, সেটা হচ্ছে কোয়ান্টিটি, 3টা আইটেমের 220টা কোয়ান্টিটি। আমি যদি ভিউ করি কার্ডটা, তাহলে ডিটেল দেখব। এখানে কাস্টমার নাম দেওয়া আছে হাওলাদার এক্সপ্রেস, হাওলাদার ফিশারিজ, এবং কি কি আইটেম সে অর্ডার করেছিল সেই অর্ডারগুলো দেখা যাচ্ছে এখানে। গ্রিন গ্রাস এক্সট্রা, তারপর হচ্ছে প্রত্যেকটা আইটেম এখানে দেখা যাচ্ছে কোয়ান্টিটি, রেট এবং টোটাল সহ। সো এখান থেকে ডেলিভারি এজেন্ট অ্যাকসেপ্ট করবে অথবা ক্যান্সেল করে দেবে। সো আমি অ্যাকসেপ্টটা দেখাচ্ছি এখন। অ্যাকসেপ্ট হলো। অ্যাকসেপ্ট হওয়ার সাথে সাথে নিউ রিকোয়েস্ট থেকে ইন প্রোগ্রেসে চলে আসলো। ইন প্রোগ্রেসের পর আমি আবার এটা ইন প্রোগ্রেস যাওয়া মানে হচ্ছে সে আপনার শিপমেন্টটা নিয়ে ভ্যান সহ রুটে চলে গেল। সো রুটে গিয়ে যখন সে কাস্টমার কাছে যাবে, কাস্টমার কাছে গিয়ে হচ্ছে ডেলিভার করবে, তাই তো? এটাই তো হয় আমাদের রিয়েল কেসে। সো সে এভাবে রুটটা ওপেন করবে, করে আবার কাস্টমারটা ওপেন করবে, যেহেতু কাস্টমার সাথে গেছে সে কাস্টমারটা ওপেন করে সে এখন ডেলিভার করে দেবে। দেখেন সে গেল কাস্টমারের কাছে, এখন কাস্টমারের কী কী অর্ডার আছে সেটা কাস্টমারের উপর ক্লিক করে এভাবে দেখবে, এবং দেখে আইটেম কী কী আছে আইটেমগুলো মিলাবে, মিলিয়ে সেখান থেকে জাস্ট ডেলিভারি করে দেবে সিম্পলি। সো সে ডেলিভারি অপশনে ক্লিক করবে। ডেলিভারি অপশন ক্লিক করলে সে এখানে গুড রিসিভে ড্রপডাউনে 3টা অপশন পাবে। একটা হচ্ছে ফুল রিসিপ্ট, পার্শিয়াল রিসিপ্ট, তারপর হচ্ছে অর্ডার ক্যান্সেল। ফুল রিসিপ্টটা হচ্ছে পুরো প্রোডাক্টগুলি যে যতগুলো কোয়ান্টিটি, যতগুলো আইটেম সে অর্ডার করেছে পুরোটা রিসিভ করবে। পার্শিয়াল রিসিপ্ট হচ্ছে সে 3টা অর্ডার করেছে, 3টা আইটেম সে চাইলে কোনো একটা যে কোনো কারণে নাও নিতে পারে, তার কাছে এখন টাকা নেই অথবা এটা এই মুহূর্তে লাগছে না, না নিয়ে সে 2টো আইটেম রিসিভ করলো। এটা হচ্ছে পার্শিয়াল রিসিপ্ট। আর ক্যান্সেলটা হচ্ছে অ্যাট অল, সে যদি কোনো কিছুই রিসিভ করতে না চায় তাহলে সে ক্যান্সেল করে দেবে। সো আমরা এখানে ফুল রিসিপ্টটা দেখাই আজকে। ফুল রিসিপ্ট সিলেক্ট করে রিসিভারের একটা ফোন নাম্বার এখানে দিতে হবে, যেটা রেকর্ড। আমি একটা নাম্বার দিচ্ছি, দিয়ে সাবমিট করে দেবে। আমার ডেলিভারিটা সাকসেসফুল হয়ে গেল, কনফার্ম হয়ে গেল। ব্যাক টু হোম আসলাম। অর্ডারে দেখি আমারটা ডেলিভারি অ্যাকসেপ্ট হওয়ার পরে, ডেলিভারি করার পরে কী হলো, কনফার্ম হওয়ার পরে ইন প্রোগ্রেস থেকে আমার ইন প্রোগ্রেসে নাই, কারণ এটা হচ্ছে আমি ডেলিভারি করে ফেলছি। সো এটা কোথায় চলে গেছে, কমপ্লিটে। এই যে ভোলা টু লালমোহন ঢাকা মেট্রো ম 225063, এই ভ্যানটা এখন কমপ্লিটে। একটু ডিটেল দেখি। সো এটা হচ্ছে অর্ডার ডেলিভারি করার প্রসেস। বাকি প্রসেস আরও আছে এখানে। আমাদের মেক ডিপোজিট আছে, যে ক্যাশ অন ডেলিভারির যে টাকাগুলো আমার ওয়ালেটে যোগ হবে সেগুলো এক ক্লিকে মেক ডিপোজিট করে দেওয়া যাবে। এই বিষয়গুলো আমরা অন্যান্য ভিডিওতে দেখব, একদম স্পেশালাইজড ভিডিও, যেমন ক্রিয়েট কালেকশনের জন্য, ডিপোজিটের জন্য আলাদা আলাদা ভিডিও আসবে, সেগুলোতে আমরা দেখব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।